সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে কথা বলছিলাম, এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে তার। ঈমান আছে যার মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই সমস্যরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم الله رحمه خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. ভাইজান গায়ে যদি শক্তি থাকে, মুখে যদি আওয়াজ থাকে, জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا حبيبنا. তুমি মরবে যখন, সবাই আসবে তখন, দেখিতে তোমার মরা লাশ। তুমি মরবে যখন,
সবাই আসবে তখন দেখিতে তোমার মরা লাশ। বাসর সাজাইবে সবাই মিলে, সবাই বলুন বাসর সাজাইবে সবাই মিলে, কেটে জারের কাসাবাস। আল্লাহুম্মা জোরে টাইট দাও। বিলাল কেন্দে বলে দেখছনি কেউ মর নবীকে বলো না। বিলাল কেন্দে বলে দেখছনি কেউ মর নবীকে বলো না। যার খোঁজেতে পাগল আমি, যার খোঁজেতে কান্দি আমি, সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা। জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একসঙ্গে এতগুলা মানুষ দাদু ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালেমার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা। এ কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা নাটোর জেলা, লালপুর উপজেলা, মহরকয়া বাইতুল মামুর জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রীয় গোরস্থান। তিনটা প্রতিষ্ঠানের উদ্যোগে 18তম বাৎসরিক কোরআনুল কারীমের মাহফিল 4 জানুয়ারি 2025। এত রাত পর্যন্ত যে মালিক আমাদিগকে কবুল করেছেন সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে সাইজে বললেন, বর্তমান বাংলাদেশে এক আওয়ামী লীগ ছাড়া, কি ছাড়া কথা কয় না রে, কি ছাড়া? আওয়ামী লীগ ছাড়া সবাই খুশি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। 15 বছর 7 মাস 5 দিন যে জ্বালার জ্বালাইছি, ভোটে নির্বাচিত চেয়ারম্যান তো বাড়ি ঘুমাইতে পারে না, পুলিশ এমর দিয়ে তারা অমর দিয়ে ধাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা বক্তা ওয়াজ করে খাই, কোরআনের কথা বলি, একটা মামলাও নাই কিচ্ছু নাই, তাও গুলির অর্ডার হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কারণ নিয়ে নে ভাইগাও যাই না, চুরি করে না, লুচ্ছামি করি নাই, লুটপাট করে বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় নাই, সুইস ব্যাংকে জায়গাও করি নাই, সুইস ব্যাংকে টাকাও রাখি নাই,
সেই আপনার কানাডা বেগমপাড়া বাড়িও করি নাই, তারপরেও আমাদের উপর এত জুলুম নির্যাতন করেছেন যারা, তারা সারা বাংলাদেশে বর্তমান আমরা সবাই আল্লাহ আমাদের ভালো রেখেছে। যারা বলেন ঠিক কিনা মুসলমান, তুই হাত টান টান করে যারা বলেন ঠিক কিনা মুসলমান, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি এই ময়দানে 3-4 বছর আগে আসছিলাম। ভাই ভোট কতগুলা পাইছিলেন? কয় হাজার? 5,000। ইউনিয়ন চেয়ারম্যান ভোট পায় 5,000, এতগুলা প্রার্থী। আর উপজেলা চেয়ারম্যানে ভোটে দাঁড়িয়েছিল ইসাক আলী, ভোট পাইছিল 8,000 কয়েকটা, গোটা একটা থানা। 2 লক্ষের মতো ভোট না ভাই, 2.5 লাখ ভোট। আর পাইছে কয় হাজার? 8,000 না, 20,000 50,000 মানুষ ভোট দিছে। তাহলে 2.5 লাখের ভিতরে 2 লক্ষ মানুষ ভোট দেয় নাই, বুঝেন নাই? তাহলে বুঝছেন জনপ্রিয় কোন জায়গায়, তার তো আকাশ সম্মে ভালোবাসা। এই জন্যই তো 5 তারিখে পুরাতন প্রেমিক থুয়ে নতুন প্রেমিকের বাড়ি চলে গেছে। এই বাস্তব কথা। ভালো আছেন? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম। যারা দাঁড়িয়ে আছেন চা দেওয়া লাগবে? এই খোকারা আসেন, আমি দূরের বক্তা নই, জেলার বক্তা। হ্যাঁ বসে যান, সব বসে যান। আমার চেয়ারম্যান ভাই আমার পাশে আছে, বসে যান, কোনো টেনশন নাই। হ্যাঁ 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 আচ্ছা, মমতাজ পাগলি গান গাইছে, কোনোদিন ডাকছে তোমরা আসো? তাহলে কোরআনের মাহফিলে ডাকা লাগবে কে? ওদের কান আল্লাহ দেয় নাই? আস্তে আস্তে শোনেন আগে কি বলি। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় লালপুর বিলমারিয়াবাসী, আপনারা সকলে কেমন আছেন? বাসার সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা মণ্ডলে কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন একবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, যে গাছটা তৈরি হবে ওই গাছের ছায়া পাড়ি দিতে কতদিন লাগবে, কত সময় লাগবে? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা শুনে নাও, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর যেই গাছটা তৈরি হবে ওই গাছের ছায়া পাড়ি দিতে 500 বছর লেগে যাবে। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি হেঁটে হেঁটে না কোনো যানবাহনে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহ, বারাকাল্লাহু রাব্বুল আলামিন। ভাইরে ডিস্টার্ব দিনে খোকা, থামো। কোরআনুল কারীমের মাহফিল মনোযোগ দিতে হবে। রব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু
ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত হবে যখন আল্লাহু আকবার, আল্লাহর বান্দারা বলবে তখন, আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে তারা। রব্বুল আলামিন বললেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা বান্দীরা যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, তোমরা যারা কোরআনুল কারীমের শ্রোতা হবা, তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ তোমাদের উপরে আমার রহমত নাজিল করতে থাকব। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমার অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুই দল কি এক হতে পারে ভাই? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে? একসাথে বলা লাগবে, শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসে নাই, এই দুই দল কি কখনো এক হতে পারে? মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন ইন্নাল্লাযীনা আমানু, গভীর মনোযোগ লাগাই দিতে হবে দাদু। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আমি যখন বলবো কার উপর, আপনারা হাতটা দিছেন কি? চাদরের ভিতর যারা ঢুকিয়েছেন তাদের তোলা লাগবে না, আর যারা তোলেন নাই তারা তুললে আশা রাখি গরম ধরবে, শীত লাগবে। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। একটা ঝাঁকিটা কার উপর? আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? একবার না দুইবার বলা হয়, একজন একজন এইভাবে বলবেন। এ তোমার সমস্যা ভাই, বাইরে যাও। কারণ তুমি যে বাতাস এই শীতের ভিতর তোমার গা যদি ঘামে, তাহলে তুমি কাঁচা সুপারি কয়টা খাইছো? অত পান খাওয়া যাবে না, ও চিনি আপনারা মনে করছেন না, ও খুব মহব্বত করে, ঠিক আছে, কিন্তু তুমি যখন বাতাস মারিচ্ছ আমার শোনাবাদে তোমার দিক তাকাচ্ছে। হ্যাঁ, এই পৌষ মাসে শীতের ভিতর তুমি বাতাস নিচ্ছ, বুঝিচ্ছ না কি হচ্ছে? একটুখানি জিকির আগুন জিকিরের সাইজ মনে কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে গেছে। লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে কি? খালি কোরআনই বললেন? কোরআনের ভিতর তো মেলা ওয়াজ আছে, সুদের ওয়াজ আছে না নাই? আয়াত নাম্বার আছে না নাই? রব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন, কুল মানে বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোন শরীক, জোরে এইদিকে, আমার কোন শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। বাংলাদেশে এক শয়তান বলেছিল, যার নাম হলো দরবেশ বাবা, চেনেন আপনারা? হায় হায়, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা এক শয়তান মারা গেছে। এই স্ত্রী ইমাম, 14 গোষ্ঠীর ইমাম নাই চেয়ারম্যান ভাই, 14 গোষ্ঠীর ইমাম নাই, এর নাম দিছে ইমাম। মসজিদের হুজুর যারা তারা ইমাম না, কথা কথা নাই, দাড়িও নাই, মোছো নাই, দেখতে একেবারেই ফেরাউনের মতো। ফেরাউনের লাশ দেখছি, ওর চেহারা একেবারেই ফেরাউনের মতো। 2014 সালে আমার উল্লাপাড়া মিনারপাড়া মাহফিল ছিল, গুলির অর্ডার হয়েছিল এই মিজানুর রহমান নাটোরি। আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছেন, কিন্তু এই ইস্তিমাম অর্ডার দিয়েছিলেন সেই এই ইস্তিমাম নাই। ওখানকার উপজেলার চেয়ারম্যান ছিল মারুফ বিন হাবিব, সেই অ্যাডভোকেট মারুফ বিন হাবিবও নাই। দুইজন যা করে গেছে তাদের জন্য জাহান্নামের দোয়া করব না, তবে যা যা কাজ করে গেছে আল্লাহ যেন কবরের ভিতর উত্তম প্রতিদান দান করে। আরো ধরে কোন যা করে গেছে আল্লাহ যেন সেটা বরকত শরীফ আরো বাড়ায় দেয়। সালমান এফ রহমান তিনি এই কোরআনুল কারীম, আমার দিকে তাকান, এই কোরআনুল কারীম হাতের ভিতর নিয়ে একটা সেমিনার ভিতর বলেছিলেন। তার বক্তব্য ইউটিউবে আছে, আপনারা ইচ্ছা করলে এখন দেখতে পারেন। সে বলেছিলেন কোরআনে মাঝে মাঝে জায়গায় জায়গায় এই জামাত বিএনপির লোক একটু এদিক সেদিক করে দিছে। কি বলবেন না? সুবহানাল্লাহ, জোরে বল না হুজুর। আচ্ছা, এই কোরআনুল কারীম উল্টা পাল্টা করা জামাত বিএনপির লোকের ক্ষমতা আছে? আরো জোরে। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা তারা অনেকবার চেষ্টা করেছে, পারে। আল্লাহ রাসূল বলেছিলেন এই কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, যার নাম হলো সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। যারাকান নাউযুবিল্লাহ। তারা সূরা তৈরি করেছিল আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল, মানে আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওরা বলছিল আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। সিল্লাকান নাউযুবিল্লাহ। একটা আয়াত পরিবর্তন কেন, একটা জের জবর নোক্তা পরিবর্তন কোন পাবে এটা বিটের ক্ষমতা নাই। আল্লাহ যেমন নাযিল করেছে তেমনি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার কোরআনের বিরুদ্ধে যারা আইন পাস করবে আমি আল্লাহ পৃথিবীর ভিতরে তাদের জান্নাত রাখবো না। কতক্ষণ ঠিক না? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে উল্টা পাল্টা করা সম্ভব। রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার অবকাশ একসাথে বলা লাগবে। আল্লাহ বিশ্বাস করবে যারা, কথা বলবে তারা। কোরআনের ভিতর সন্দেহ, ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ। তাহলে জানোয়ার সালমান এফ রহমান বলছে কিছু কিছু জায়গায় ওর কি ঈমান আছে। এই জন্যই
তারা বাখ্যাম করেছে বাঁচার জন্য নৌকা ওঠো, নৌকায় ওঠো, বাঁচার জন্য নৌকায় ওঠো। এই নৌকা উঠলে পারে নূহ নবীর কিস্তি, নূহ নবী ভাই চেয়ারম্যান ভাই তারা আবার বলছে এই নৌকা তুটলে নূহ নবীর নৌকা তোটা হবে। নূহ নবীর নৌকায় কারা উঠেছিল? ঈমান ছিল যাদের, নৌকায় উঠতে পেরেছিল। কথা বলেন ঠিক কি ভাই? কোন বেঈমান কোন যারা অন্যায় ভাবে ক্ষমতা দখল করে ধরে এদের তখন ঈমান থাকতে পারে না, পারে না। দুই হাত তুলে কথা বলেন ঠিক না? অন্য প্রতিষ্ঠান আর এই মহরকার গোরস্থান মাদ্রাসা প্রত্যেক জায়গা দেওয়া লাগছে। আচ্ছা আমার ভাই আপাতত ৫,০০০ দিছে, কিন্তু ভাইয়ের কাছে আবদার, যদিও ইউনূস সরকার ক্ষমতায়, যদিও ইউনূস সরকার ক্ষমতায়, এখন তো আপনার ফুল পাওয়ার শেষ নাই। এই জন্য ভাই বলবো এটা গৌরব ভাই, বড় ভাই একটা কি আর মেয়ের কাবিখা টাবিখা আসলে একটা দিবেন ভাই। ওই যে যদি আসে যদি একটা দিবেন ভাই। ভাই আমার শ্বশুর বাড়ি যে আর বাপ, কিন্তু সমস্যা নাই, দিব তো অবশ্যই। না না বুঝাচ্ছি আমি আপনার কাছের লোক, মানে একই থানা এই গ্রামে, মানে এই উপজেলার জামাই, বুঝেন নাই? তাহলে সেই হিসাবে ভগ্নিপতি না দুলা ভাই? হ্যাঁ ঠিক আছে। আপনারা কি রাগ করলেন নাকি? হ্যাঁ রাগ না ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কথা বলছিলাম। আমার আল্লাহ একজন, আপনাদের আল্লাহ একজন। আমার আল্লাহ খায় না, ঘুমায় না। আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেয়। একসাথে, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউরে জন্ম দেন নাই। এই যে বিভিন্ন দল মতে যারা আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি, কয়েকদিন আগে খ্রিস্টানদের বড়দিন গেল। কাদের বড়দিন? চেনেন তো খ্রিস্টান? খ্রিস্টানদের বড়দিন গেল। অনেক মুসলমান নেতারা ফেসবুক শরীফে দেখলাম খ্রিস্টানদের বড়দিন উদযাপনের জন্য শুভেচ্ছা বিনিময়। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা ওদের বড়দিন কেন বলতে পারবেন? বলতে পারবেন? আমাদের বছরে দুইটা আনন্দের ঈদ, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। একটা রমজানের পরে আর একটা ঈদে আমাদের কুরবানি পশু জবাই করা হয় আল্লাহর খুশির জন্য। কিন্তু ওদের বড়দিন কি উদযাপন? শুধু আমরা জানি বড়দিন, বড়দিন মানে আল্লাহ রাব্বুল আলামিনের স্ত্রী। তাকান জোরে কান নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, এই মরিয়মকে বলে আল্লাহর স্ত্রী। আর মরিয়ম আলাইহিস সালামের সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া জন্ম দিয়েছে। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম আল্লাহর কোন বিবি। তিনটা জিনিসের সমন্বয় একজন ইমানদার। এক নাম্বার মুখে স্বীকার করা, দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার কাজে পরিণত করা। এই তিনের এক নাম্বারটা চাইলাম, সেটা হলো মুখে স্বীকার করা। আমার আল্লাহর বিবি নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর খোদা। আমার আল্লাহর পেটে কি ক্ষুধা লাগে? আমার আল্লাহর পেটে কিন্তু ক্ষুধা লাগে না। আমার আল্লাহর কিন্তু এইগুলো নাই। রব্বুল আলামিন তাই বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী আপনি বলুন, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয়। তাহলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসাবে ইহুদিরা মানে,
খ্রিস্টান না মানে ভালো করে কান লাগান। খ্রিস্টানদের বড়দিন, ওই দিন তারা বলে আল্লাহর পুত্র হয়েছে, আল্লাহর ছেলে হয়েছে, আল্লাহর বেটা হয়েছে, বেটার নাম ঈসা নবী। তাহলে ওই দিন কি কোনো মুসলমান পালন করতে পারে? আরো জোরে বলেন পারে? কেউ কি কোনো মুসলমান শুভেচ্ছা বিনিময় করতে পারে? খবরদার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, কাজ করা যাবে না। কেউ যদি করে থাকেন আল্লাহর রাস্তে তওবা করে ফিরে আসুন, আর জীবনেও কোনোদিন এমন বোকামো কাজ করবেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে কথা বলছিলাম, এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। আমি বলবো ঈমান আছে যার, আপনারা বলবেন পরীক্ষা আছে তার। ঈমান আছে যার, ঈমান নাই যার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এক নাম্বার ঈমান আনতে হবে বিশ্বদরবার রহমাতুল লিল আলামিনের উম্মতেরা। ফজরের আযান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিয়ে দিলেন, আযান হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীর ভিতরে যখন চলে আসলেন, কেউ কেউ নামাজ পড়ে এসেছেন, সুন্নাত পড়ে, সুন্নাতে সালাত কেউ কেউ পড়ে এসেছেন, আবার কেউ কেউ পড়ে আসে নাই, মসজিদে নববীর ভিতরে সুন্নাত নামাজ পড়তেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দেখলেন কিছু কিছু সাহাবায়ে কেরামেরা সুন্নাত নামাজ পড়ে সময় আছে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী বারান্দার দিক তাকালেন, বারান্দার দিক তাকানোর পরে নবী আমার লক্ষ্য করে দেখে একজন যুবক মসজিদে নববীর বারান্দায় বসে আছে। নবী আমার হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী যখন সামনে গেলেন, যুবকটা আর বসে থাকতে পারল না। আল্লাহর নবীর সামনে যুবকটা দাঁড়িয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী লক্ষ্য করে দেখেন যুবকের হাতে ময়লা, গায়ে ময়লা, পায়ে ময়লা, সমস্ত শরীরে ময়লা, দাঁত গুলাও ময়লা যুক্ত হয়ে আছে, মাথার চুলগুলো এলোপাতারি উস্কো খুস্কো হয়ে আছে, গায়ে দেখে কোনো জামা নাই। বিশ্বনবী ডাক দেয়া বললেন, যুবক তোমার এই অবস্থা কেন জানতে চাই। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে এই যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়ি হলো মক্কায়, আপনার বাবার দেশে আমার বাড়ি। ছোট্টবেলায় মা জননীকে হারিয়ে ফেলেছি, ছোট্টবেলায় আম্মা জান আমাকে কোলে পিঠে মানুষ করেছে, ছোট্টবেলায় আব্বা জানকে হারিয়ে ফেলেছি। আমার মা আর আমি চাচার বাড়িতেই লালিত পালিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার আদর জান, বাবার ভালোবাসা, বাবার স্নেহ মায়া মমতা পাই নাই, নবী গো চাচার বাড়িতেই থাকি লালিত পালিত হলাম। একদিন খেজুরের বাগানে গেলাম, গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কথা বলতেছে। কিছু যুবক, আমি একটু সামনের দিক অগ্রসর হলাম। ও নবী, আরেকটা আগে গেলাম, দেখি 10-12 জন যুবক তারা দাঁড়িয়ে আছে, তাদের মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এত সুন্দর চেহারা, কপাল দিয়ে চেহারা দিয়ে নূর চমকায়। জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? আল্লাহর নবীর চেহারা মোবারক দিয়ে নূর চমকাচ্ছে। বিশ্বদুলার দাঁড়িয়ে আছে। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওই ব্যক্তিটা এত সুন্দর সুন্দর কথা বলতেছিল, আমি দূর থেকে শুনছিলাম, আমার জীবনেও কোনোদিন এত সুন্দর কথা শুনি না। তখন থেকে ওই মানুষটার এত মহব্বত করে ফেলেছি, ওই মানুষটাকে ভালোবেসে ফেলেছি, হৃদয়ের ভিতরে ওই মানুষটাকে জায়গা করে দিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম কয়েকজন কাফের, কয়েকজন মুশরিক আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি দেরি করতে পারলাম না, আমি আস্তে আস্তে করে সামনে আগাই, বারবার পিছনের দিকে তাকাই, হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে আসলাম। ওই নবীর ব্যাপারে অনেক কথা মানুষের কাছে শুনলাম, তদন্ত করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাচার সামনে হাজির হয়ে গেলাম। চাচাকে বললাম, চাচা, মক্কা নগরীতে নাকি একজন নবীর আবির্ভাব হয়েছে, নবী নাকি জন্মগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা বললেন, হ্যাঁ, মক্কা নগরীতে একজন নবী এসেছে, সেই নবীর নাম হলো মুহাম্মদ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু। এটি আসেন, না না এটি আসেন, চেয়ারম্যান চলে গেছে, আসেন। লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান আছে, মানুষ মারা গেলে জানাজা দিতে পারে না, কথা কন না চাচা, মানুষ যদি মারা যায় জানা দিতে পারে না। হ্যাঁ, যে যে দল করবেন তাকান, যে যে দল করবেন ওই দলের নেতা দিয়ে কিন্তু জানাজা দেওয়া হবে, কথা কন না কেন? ও, আপনার দল করবেন বামপন্থী রামপন্থী, মানুষের জীবন আদর্শ বাস্তবায়ন, শহীদ জিয়ার আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ, এই আদর্শ জীবন বাস্তবায়ন করতে গেলে কেউ যদি মারা যায় ওই মানুষটা জান্নাতে হবে না। একজন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা জান্নাতি মানুষ হয়। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয়, এই বাংলার জমিনে 1 লাখ টাকা দিয়া রূপসা থেকে পাথরিয়া 56,000 বর্গ মাইল আল্লাহর জমিনে দিন কায়েম হোক। কারা কারা চান দুটি হাত আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল্লাহর আইন চাই, কি চান না আপনারা? এই যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, ইউনিয়ন চলবে, পুরা পৃথিবী কোরআন দিয়ে চলবে, আপনারা চান না? এই যে আমাদের প্রিয় আল্লামা, হাত নামান, আমাদের প্রিয় আল্লামা দেশে সাইদ রাহিমাহুল্লাহকে স্বৈরাচারী হাসিনা 1 বছর না দীর্ঘ 13 বছর অন্যায় ভাবে জেলের কারাগারের ভিতরে বন্দী করে রেখেছিলেন। এখানে ঘন্টায় কারাগার থেকে মুক্ত করে জেলখানা থেকে নিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে ইনজেকশনের সিরিজের মাধ্যমে 20 প্রয়োগ করে আল্লামা সাইদিকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলা জমিনেই করা হবে। দুই হাত তুলে কথা বলো, ঠিক না? আল্লামা সাইদির জানাজা পর্যন্ত আমাদের করতে দেওয়া হয়। যারা গায়েবানার নামাজ পড়েছি আমরা, আমাদেরকে অনেক ভাবে জুলুম নির্যাতন জেলখানার ভিতরে বন্দী করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি হত্যার বিচার বাংলাদেশ হোক। আল্লামা সাইদি হত্যার বিচার চান না আপনারা? এই কথা বলেন, বিচার চান না আপনারা? কারা কারা বিচার চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। একসাথে কিভাবে তোমরা হাত তোলো রেখে ধোকা জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বিচার 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 চাই, আল্লামা সাইদি হত্যার বিচার চাই, মোদের দাবি মানতে হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, করতে হবে, মোদের দাবি মানতে হবে। ভয় পাইলেন নাকি? মনে হচ্ছে একটু বলতেছে আমি কিনারে আছি, আমি বর্ডারের কাছে আছি, একার হক করে ঢুকে পড়বো, আমরা খপ করে ধরে ফেলবো, ধরে আইনা ঘরে ভরবো, তখন ঠিক না?
মুসলমান হলে কথা বলা লাগবে। তুমি আয়সা দেখো তোমার বাগান ফাটানো হবে, কোনো সাথ হবে না ইনশাআল্লাহ। আর এই জন্য আল্লাহর কোরআন পার্লামেন্টে দেওয়া লাগবে কি লাগবে না? কোরআন যদি পার্লামেন্টে দেওয়া হয় তাহলে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে করা হবে। কি দিয়া? আমরা ওদের মতো স্বৈরাচারী ভাবে হত্যা করব, আমরা আল্লাহর আইন দিয়ে করব ইনশাআল্লাহ। ওই আইন কি কোরআনে আছে? দেখি তো আল্লাহ কি বলে। ওয়াকাতাবনা আলাইহিম, রাগ করতেছেন আপনারা? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহি ভাবেন কোন মানুষ একজন আর একজনের যদি একটা হাত নষ্ট করে দেয়, আমি আল্লাহর বিচার হলো হাতের বদলে হাত, পায়ের বদলে পা, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, হত্যার বদলে হত্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াতে কারীমে নাযিল করলেন, আমাদের উলামায়ে কেরামদের গাদা হত্যা করেছে, তাদের এই বাংলার জমিনে আল্লাহর কোরআন নিয়ে আমরা বিচার করতে চাই। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, বিশ্বদুলাল রাহমাতুল লিল আলামিন যুবককে ডাক দেয়া বললেন, যুবক রে তারপরে কি হলো বাবা? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলাম। একদিন চাচার সামনে আস্তে আস্তে যখন আমি বড় হয়ে গেলাম, চাচাকে ডাক দেয়া বললাম, চাচা মক্কা নগরীতে নাকি নবী এসেছে, একজন নবীর আবির্ভাব হয়েছে। আমারও চাচা বললেন, হ্যাঁ একজন নবী দাবি করেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, ওই মানুষটা ভালো না খারাপ? আমার চাচা ডাক দিয়ে বললেন, মানুষটা ভালো। আমি বললাম, চাচা ওই মানুষটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? চাচা ডাক দেয়া বললেন, না মানুষটা সত্য কথা বলে, কখনো কোনো দিন মিথ্যা কথা বলে না। ওই আরবের কাফের মুশরিকেরা আল্লাহর নবীরে as-সাদিক বলে উপাধি দিয়েছিলেন, সত্যবাদী। এইটা কিন্তু আবু বকর, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, বেলাল সাহাবীরা কিন্তু জানলেন। কাফের মুশরিকেরা কিন্তু আল্লাহর নবীরে কিন্তু as-সাদিক উপহার দিয়েছিল, উপাধি দিয়েছিল। এইবার চাচারে বললাম, চাচা নবী সত্য, নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে আপনি বললেন নবী সত্য, নবী কথা বলে সে কথাগুলোও সত্য, তাহলে কেন বসেছেন ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাচা এই কথা শোনার সঙ্গে সঙ্গে এত সময় তো বসেছিল, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেল, হাত পা থরথর করে কাঁপে। মানুষ যখন বেশি রাগান্বিত হয় ওই সময় কিন্তু মানুষের হাত পা কিন্তু কাঁপতে থাকে। আমার বাপজান রাহমাতুল লিল আলামিনের সামনে যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আমার চাচা আমারে মারবে, কিন্তু নবী গো আমি দেখতে পেলাম মারলাম না। আমার ভিতরে বারবার বলতেছি তাড়াতাড়ি বলো কালেমা পড়ে মুসলমান হও। আমার চাচা ডাক দেয়া বললেন, ভাতিজা আব্দুল উজ্জা শোনো, আমি তো নিজে কালেমা গ্রহণ করব না, কেউ যদি কালেমা পড়তে চায় আমার শক্তি থাকতে তাকে কিন্তু কালেমা পড়তে দেব না। ওই মুহূর্তে আমি আমার চাচাকে ডাক দেয়া বললাম, চাচা আমি কালেমা পড়ে মুসলমান হব। আমার চাচা এত রাগান্বিত হলো, আমার ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা তুমি যে কালেমা পড়ে মুসলমান হতে চেয়েছ, আব্দুল উজ্জা রে এই কথার ভয়ানক কি শাস্তি হতে পারে তুমি কি বলতে পারো? আমি ডাক দেয়া বললাম,
না চাচা আমি বলতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা শুনে নাও, তোমার বাবা যে সম্পদ রেখে গেছে ওই সম্পদ কিন্তু তোমাকে দেওয়া হবে না। আমি বললাম, চাচা আমি সম্পদ ছাড়তে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। আওয়াজ দিয়ে কিছু বলতে পারবেন মারহাবা। নিশি মায়েরা কান্ত গভীর মনোযোগ লাগাই দিতে হবে মা। এইবার সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, আরে রাসূলুল্লাহ, আমি চাচার সামনে থেকে যখন রওনা হয়ে গেলাম, আমার চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা তোমার সঙ্গে আমার হিসাব এখনো শেষ হয় নাই। আমি বললাম চাচা আরো কি হিসাব আছে? আমার ডাক দেয়া বললেন, তোমার বাবার সম্পত্তি তুমি রেখে চলে যাচ্ছ, কিন্তু না শোনো, তোমার বাবার তো অনেক বড় বড় কয়েকটা খেজুরের বাগান আছে, তুমি যদি কালেমা গ্রহণ করে মুসলমান হও ওই খেজুরের বাগান কিন্তু তোমাকে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। ডাক দেওয়া বললেন, চাচা আমার খেজুরের বাগান দরকার নাই, রওনা হয়ে গেলাম। পিছন থেকে ডাক দেওয়া বলে, আব্দুল উজ্জা এখনো তোমার সঙ্গে হিসাব শেষ হয় নাই। আমি বললাম, চাচা আবার কি হিসাব বাকি আছে? বলে, তোমার বাবার পুকুর পুষ্কুনি গুলো আছে, ওই পুকুর পুষ্কুনি কিন্তু তোমাকে দেওয়া হবে না। এমনকি তোমার বাবার যে বড় ভিটা আছে, ঘর বাড়ি আছে, এই ভিটা মাটি কিন্তু তোমাকে রেখে যেতে হবে। আমি বললাম, স্থাবর যা কিছু আছে চাচা, আমার বাবার সকল সম্পত্তি রেখে আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। আমার মন চাচ্ছে কখন আমার নবীজিকে আমার দুই নয়ন দিয়ে আমি দেখতে পাই। আওয়াজ দিয়ে কিছু বলেন মারহাবা। আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারি নবী কেমন সইব। মারহাবা বলবেন না? আশায় আছে দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারি নবী কেমন সইব। পথ ভিখারি কাঙ্গালামি কান্দি যারে যা, পথ ভিখারি কাঙ্গালামি কান্দি যারে যার, দয়া করে দয়ার নবী দেখা তাদের মতো বানাও প্রেমিক, তাদের মতো বানাও প্রেমিক, রামে ওয়াসকুরুনি ও নবীজি, স্বপ্ন যুগে দেখা দিবানি। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? যুবক আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা আমার বাবার যা কিছু আছে সম্পদ রেখে গেলাম, খেজুরের বাগান দিয়ে দিলাম, পুকুর পুষ্কুনি যা আছে সব দিয়ে গেলাম, এমনকি বাবার ভিটাটাও আমি নেব না, আমি শুধু কালেমা পড়ে মুসলমান হতে চাই। এই সাইডের লোক আপনারা কি বলবেন না? আপনারা যেভাবে বইছেন মাঝখানে বিশাল গ্যাপ। হ্যাঁ, একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আব্দুল উজ্জা সব কথা যখন শেষ করে দিলেন, আব্দুল উজ্জা সামনের দিকে অগ্রসর হলেন। পিছন থেকে আব্দুল উজ্জার চাচা গায়ের কাপড় টেনে ধরছে, জামা টেনে ধরেছে। ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা কই যাও? তোমার সঙ্গে কিন্তু এখনো লেনদেন শেষ হয়নি। আল্লাহর নবীকে আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, নবী গো, আমি ওই মুহূর্তে আমার চাচারে বললাম, চাচা সব তো দিয়ে দিলাম, আমার তো আর কিছু নাই। বলে, না ভাতিজান, তোমার কাছে আমার এখনো অনেক জিনিস রয়েছে। তার কারণ হলো বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছে লালিত পালিত হয়েছ। তোমার খাবার দাবার আমি দিয়েছি, পরনের যেই কাপড়টা পরে আছো কাপড়টাও কিন্তু আমার টাকায় বানানো।
ও আব্দুল উজ্জা, তুমি যেহেতু আমার কাছে থাকবা না, আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবা। আমার কোন জিনিস তো তোমাকে আমি ছেড়ে দিতে পারি না। আব্দুল উজ্জা রে, তোমার পরনে, তোমার গায়ে যে কাপড়টা আছে, আব্দুল উজ্জা তোমার গায়ের জামাটা আমাকে খুলে দিতে হবে। আমার গায়ের জামাটা, আমি যখন দাঁড়িয়ে গেলাম, জামাটা যখন খুলে দিলাম, শুধু আমার পরনের কাপড়টা আছে, এমত অবস্থায় আমার চাচা ডাক দেওয়া বললেন, আব্দুল উজ্জারের শুধু গায়ের জামাটা দিলে হবে না, আমার কাছে যেহেতু তুমি থাকবা না, তুমি মুসলমান হবা, আমার কোনো জিনিস তো তোমার আমি দিব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুবক মানুষ, যুবক আব্দুল্লাহ দাঁড়িয়ে রইলাম, আমার চাচার গুন্ডা বাহিনী দিয়া আমার পরনে ইজ্জত ঢাকারে যেই কাপড়টা আছে, কাপড়টা যখন খুলে নিল, আমি দুটি হাত আমার সামনের ইজ্জতের উপরে যখন দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা দরবার সিবা মাকে যখন ডাক দিলাম, আমার গর্ভধারী আমার জনম দক্ষিণী মা দরজার উপরে দিয়ে যখন চোখ মিলে আমার দিকে তাকিয়েছি, আমি যুবক সন্তান আব্দুল উজ্জা আমার উলঙ্গ অবস্থায় দেখি মা ডাকটা বলে, বাবা আব্দুল উজ্জা রে, এই অবস্থা কেমন করে হলো? আমি দুটি হাত এমন ভাবে ডাক দিয়ে বললাম, মা এই ঘটনা তোমাকে আমি ফুকুলে পরে বলতে পারবো। মা জননীর সন্তানকে উলঙ্গ দেখে দুইটা চক্ষু মোবারক হাত দিয়ে এমন ভাবে ধরেছে। আল্লাহ তুমি আব্দুল উজ্জার কথাগুলো যখন শোনে, আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, যদি তুমি পারো এক টুকরা চাদর অথবা এক টুকরা কাপড় দাও, তোমার সন্তানকে ইজ্জত ঢাকার মতো একটা ব্যবস্থা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক টুকরা কাপড় আমার মা দরজার উপর দিয়া, এক টুকরা কাপড় দরজার উপর দিয়া আমার উপর যখন ছুঁড়ে মারলেন, আমি এই কাপড়টা, যেই কাপড়টা পরে আছি নবী গো, এই কাপড়টা আমার মা জননী দিছি। ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়ে যায় নবী গো। এ যুবক বন্ধুরা, কত ধরনের কাপড়, কত ধরনের পোশাক আমরা পরে থাকি। যুবক আব্দুল উজ্জা হাঁটুর উপর কাপড়টা পরে আছে। আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা আমি পরলাম। মার বিস্তারিত সব ঘটনা খুলে বললাম, আর ডাক দেয়া বললাম, মা যেই কাপড় পরবার জন্য তোমার সন্তান সবকিছু রেখে গেল, মা ওই সন্তান কালিমা পড়তে যাচ্ছে, মা যদি পারো না ওই নবীর হাতে হাতে রেখে আমি যে মুসলমান হব, তুমিও নবীজির কালেমা পরে মুসলমান হব, তোমার প্রতি আমার দ্বীনি দাওয়াত রইল। একবার কি জোরে বলতে পারবেন মারহাবা? লম্বা সময় পাবো না, একান্ত আপনজনেরা কয়েকজন মানুষের চোখের দিকে তাকাইলাম,
আপনারা কিন্তু চোখে পানি রাখতে পারেন নাই। ওই যে আমার দাদু ভাই কয়েকজন চোখ দিয়ে দর করে পানি ছেড়ে দিয়েছেন। সেই আব্দুল রজ্জাক আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আব্দুল রজ্জাকের কথা যখন শুনতেছিলেন, বিশ্ব নবীর চোখ দিয়ে দর করে পানি বের হয়, দাড়ি মোবারক যখন ভিজে গেল, আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্দুল রজ্জারি, একটা মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের পরনের কাপড়টাও কি, ইজ্জত ঢাকার কাপড়টাও কেড়ে নিতে কি পারে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আব্দুল রজ্জারে, আব্দুল রজ্জা, কি করবা এখন? আব্দুল রজ্জা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, আমারে কালেমা পড়া মুসলমান বানায়া দা। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল রজ্জা করে নাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল রজ্জাক মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল রজ্জাক, আজ থেকে তোমার নাম আব্দুল রজ্জা নয়, হলো আব্দুল্লাহ, আর একটা হলো আব্দুর রহমান। আমার আব্বার নাম ছিল আব্দুল্লাহ, হে আব্দুল রজ্জা, আজ থেকে তোমার নাম আমি বিশ্ব নবী আব্দুল্লাহ দিয়ে দিলাম। জোরে কি বলতে পারবেন আল্লাহু আকবার? আর একটু বেটা চাওয়ালের কণ্ঠে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাবছেন আসহাবে সুফফার ভিতরে বসার জায়গা দিলেন, খাবারের জায়গা, কাপড় চোপড়, ইলম শিক্ষা করবার জন্য কয়েকজন সাহাবীকে দেওয়া হলো, নিযুক্ত করা হলো। ইলম শিক্ষা করাবেন, কোরআনুল কারীম শিক্ষা দিলেন। আসহাবে সুফফার ভিতরে থাকেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর কাছে চলে আসলেন, নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, একটা নালিশ নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবীর হাত এমন ভাবে ধরলেন, নবী গো। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, কার বিরুদ্ধে? বলে, না না, কারোর বিরুদ্ধে না, একজনের নামে নব মুসলিম আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আসহাবে সুফফার ভিতরে। অন্যান্য সাহাবী যারা আছে তাদের ঘুম পাড়তে কষ্ট হয়, নামাজ পড়তে কষ্ট হয়। আল্লাহর রাসূল বললেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদত আছে তার ভিতরে কোরআন তেলাওয়াত করা হলো উত্তম ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে ওমর, আব্দুল্লাহকে জোরে তেলাওয়াত করতে নিষেধ করো, তার কারণ হলো তোমরা সহ অনেকেই কালিমা গ্রহণ যারা করেছে, ঘর বাড়ি কিন্তু তারা রেখে এসেছে, কেউ কিন্তু নিজের ইজ্জত ঢাকার কাপড়ও কিন্তু রেখে আসে নাই, কাউকে কিন্তু এমনটা করতে হয় নাই। একমাত্র আমার সাহাবী এই আব্দুল্লাহ কালিমা গ্রহণ করতে গিয়ে ইজ্জত ঢাকার কাপড়ও কিন্তু আনতে পারে নাই। অতএব ওর ইমানটা অনেক কষ্টের ইমান। খবরদার নিষেধ করো না। তোমাদের ভাইদের যদি কারো একটু কষ্ট হয়, একটু সমস্যাও যদি হয়, তারপরে আব্দুল্লাহ নিষেধ করো না, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে বলো। ও কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বললেন, উম্মত শোনো, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআন বলল না, স্বয়ং আল্লাহর সঙ্গে যেন কথা বলল। জোরে কান মারহাবা। আল্লাহর নবীর মহব্বতের উম্মতের একান্ত আপনজন বিশ্বদুলাল জিহাদের ময়দানে ডাক দিলেন। সাহাবায়ে কেরাম যে যার সমর্থ আছে সবাই দিলেন। হযরত আবু বকর সিদ্দিকের কাহিনী আপনারা জানেন। আবু বকরের যা ছিল সব কিন্তু দিয়ে দিল। সাহাবায়ে কেরামের যার যার মতো যা বললেন দিলেন। নবী মুসলিম যুবক আব্দুল্লাহ বিশ্ব নবীর সামনে হাজির। নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, আমার তো দুনিয়াতে বাবা নাই, মা মুসলমান হয়েছে কিনা জানি না, দেখাও নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, ঘর বাড়ি কিছু নাই। নবী গো, আপনার দরবারে আসহাবে সুফফার ভিতরে থাকি, এখানেই খাই, এখানেই ঘুমাই, ইবাদত বন্দেগি করি। নবী
আবার দেওয়ার মতো কিছু নাই, আছে শুধু আমার জীবন। এই জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খুশির জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ওই যে বাবল গাছ দেখা যায়, বাবলা গাছ, গাছের ছাল অথবা বাকল নিয়ে আসো। গাছের ছাল অথবা বাকল যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী হাতের ভিতরে নিয়ে আব্দুল্লাহর শরীরের ভিতরে লাগাইয়া দিলেন, আর ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই জিহাদের ময়দানে কাফের মুশরিকদের জন্য আমি বিশ্বনবী আব্দুল্লাহর রক্তকে হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ হাওমার করে কাঁদে, গড়াগড়ি করে কান্দে, নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, দুনিয়াতে আমার কেউ নাই, আমি চেয়েছিলাম শহীদ হব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া রাসূলুল্লাহ, এক জিহাদের ময়দানে যাওয়ার আগে এক বক্তৃতায় আপনি বক্তব্য দিয়েছিলেন, সব মরণের পরে হিসাব আছে, একটা মরার পরে হিসাব নাই, সেটা হলো শহীদি মরণ। শহীদি মরণের পরে ওই বান্দা বান্দির কোনো হিসাব নাই। ও আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। একটা বার দুই হাত টান টান করে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আমার বাচ্চা হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই জন্য আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে যাব, শহীদ হব, কিন্তু আপনি তো আমার রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম করে দিলেন। পর্দানিশী মা দিলের কান্না শোনার জন্য বলছে, মা। এইবার সঙ্গে সঙ্গে যুবক আব্দুল্লাহ এমনটা যখন বলে দিলেন, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ শুনে নাও, কোন মানুষের ভিতরে যদি জিহাদি তামান্না থাকে, শহীদি তামান্না থাকে, শহীদি তামান্না এইটা যদি কারোর অন্তরের ভিতরে থাকে, আমি বিশ্বনবী বললাম, ওই ব্যক্তি যদি জ্বর হয়েও মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মর্যাদা দিয়ে দিবে। একান্ত আপনজনেরা শেষ প্রান্তে চলে এসেছি, জিহাদের ময়দানে চলে গেলেন আব্দুল্লাহ। কয়েকদিন থাকার পরে অসুস্থ, তাঁবুর ভিতরে হযরত আব্দুল্লাহকে রাখা হলো। 3 দিন পর খবর গেল আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি ব্যথায় ব্যথিত হলেন, বিশ্ব নবীর মনটা খারাপ। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহর নবী নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। ও ভাইরা, যে যে দল করবেন তাকান, আপনার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলেন আপনি মারা যাওয়ার পরে আপনার নেতা কি জানাজা করতে পারবে? একটুখানি হিসাব করে দল করার দরকার আছে না? অবশ্যই একটুখানি চিন্তা ভাবনা করে দল করতে হবে। আমার দাদু, আমার নবীজি নিজেই জানাজার নামাজের ইমামতি করলেন। এই যে আমার বড় ভাই, দেখান মাওলানা মুখতার হোসেন বাবলু হুজুর বারবার কিন্তু মোবাইল করে শেয়ারিং দিয়েছে। একজন আলেম যদি নেতা হয়, একজন হাজি যদি নেতা হয়, একজন কোরআনওয়ালা যদি নেতা হয়, ওই আলেমের ভিতরে আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? পৃথিবীর কোন মানুষ সার্টিফিকেট দেয় নাই, আমার আল্লাহ দলিল দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতরে যত মানুষ আমি আল্লাহরে ভয় করে, নিশ্চয় 1 নাম্বার